ওন ওয়ে চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের হামতা পাস সিরিজের সেকেন্ড এপিসোডে স্বাগত জানাই। দিল্লিতে নেমে আমাদের প্রথম কাজটাই ছিল সেখান থেকে আইএসবিটি কাশ্মীরি গেট বাস টার্মিনালে পৌঁছানো। কাল বিলম্ব না করে সেই দিকেই রওনা দিলাম, কারণ আইএসবিটি কাশ্মীরি গেট বাস টার্মিনালে অপেক্ষা করছে আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছানোর সারথি। স্টেশন থেকে বেরিয়ে মাত্র 500 মিটারের মধ্যেই দেখলাম দিল্লির বিখ্যাত মেট্রো পরিষেবা। প্রথমে ব্লু লাইনে রাজীব চক, তারপর ইয়েলো লাইনে আইএসবিটি কাশ্মীরি গেটে পৌঁছালাম মাত্র 40 মিনিটের মধ্যেই। তারপর এক দীর্ঘ অপেক্ষা। দুপুর তখন 12টা। পেটে খিদে আর দিল্লির অস্বাভাবিক উষ্ণতায় তখন আমরা রীতিমতো অতিষ্ঠ। বাজেটের বাইরে গিয়ে ঢুকে পড়লাম কেএফসিতে। বেশ কিছুটা সময় কাটালাম সেখানে। ঘড়িতে তখন বেলা 3টে। খুলে গেল ইন্টারসিটি বাস সার্ভিসের লাউঞ্জ। ইন্টারসিটি ভারতের প্রথম বাস সার্ভিস যারা লাউঞ্জ পরিষেবা শুরু করেছিল। আজ আমরা তাদের পরিচালনায় ইন্ডিয়ার লেটেস্ট বাসের মডেল 9600 ভলভো করে মানালি সফরের অভিজ্ঞতা নেব। 5:20 বাসের পাইলট এসে বলল, ঠিক 6টায় বাস ছাড়বে। এ তো বাস নয়, যেন উড়োজাহাজ। সব ব্যবস্থাই রয়েছে। সেমি স্লিপার সিট থেকে ইউএসবি চার্জিং পয়েন্ট, কন্ট্রোলেবল এসি থেকে রিডিং লাইট, সবই পেয়ে যাবেন এই বাসের। 510 কিলোমিটারের এই যাত্রাপথে আনুমানিক সময় লাগবে 12 থেকে 13 ঘন্টা। রেড বাস মারফত টিকিট কেটেছিলাম আমরা। সময় বিশেষে টিকিট ফেয়ার আপ ডাউন করে। আমাদের মাথাপিছু ভাড়া পড়েছিল 1700 টাকা করে। দিল্লির ব্যস্ততম রাস্তাগুলো ধীরে ধীরে যখন কাটিয়ে এগোচ্ছে আমাদের বাস, বাইরে তাকিয়ে দেখলাম রাজধানীতে তখন সন্ধে নামছে। আশেপাশে গাড়ির সংখ্যাও কমে গেছে অনেকটাই। দ্রুত গতিতে তখন ছুটছে আমাদের বাস। বাসের স্টাফ এসে প্রত্যেককে খাওয়ার জলের বোতল দিয়ে জানিয়ে গেল মাত্র 2 বার দাঁড়াবে এই বাস। রাত্রি 9টায় ডিনারের জন্য আর ভোর 5টায় বায়ো ইউজের জন্য। তারপর সোজা মানালি। ঠিক রাত 9টা বাস এসে দাঁড়ালো হরিয়ানার রাঙ্গোলি বেদিক ধাবা মারথালে। নিজেদের পছন্দের মেনু দিয়ে সারলাম রাতের ডিনার। পাঞ্জাবি ধাবায় খাওয়া দাওয়ার অভিজ্ঞতাটাও ছিল খুব সুন্দর। রাজকীয় সাজে সাজানো এই ধাবা দেখতে যতটা মনোরম, তাদের খাওয়া দাওয়ার মানও ছিল ততটাই উন্নত। আপনারা কেউ এই ধাবায় এলে এদের পালক মাশরুমটা অবশ্যই ট্রাই করবেন। বাস ছুটতে শুরু করলো আবার তার নিজস্ব গতিতে। চণ্ডীগড় সিটিকে পিছনে ফেলে নেক্সট স্টপের দিকে তখন আমরা। কি অপূর্ব সুন্দর এখানকার রাস্তাঘাট। চোখে আজও ঘুম কম। ভোর 4টে বাস দাঁড়ালো তার সেকেন্ড স্টপে। সোনিপত, কুরুক্ষেত্র, চণ্ডীগড়, আম্বালা, সুন্দরনগর, মান্ডি হয়ে আমরা এখন হিমাচলের কুল্লুতে। হিমাচলে তখন সূর্যোদয় হচ্ছে। দূরের পাহাড়ের চূড়াগুলো তখন হালকা সোনালি আভায় ভরে উঠছে। শহরের কোলাহল থেকে তখন আমরা অনেকটাই দূরে। পাশ থেকে বয়ে চলা বিয়াস নদীর গর্জন বাইরের উপত্যকার সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক সকাল 7টায় আমরা পৌঁছালাম শৈল শহর মানালিতে। আজ এত পর্যন্তই থাক। পরবর্তী এপিসোডে আসছি ট্রেকিং অ্যাক্লিমেটাইজেশনের অভিজ্ঞতা নিয়ে। চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।